আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি জান্নাতুন নাজনীন আশা। আমাদের চলচ্চিত্র আমাদের অহংকার, প্রেক্ষাগৃহে দেখব ছবি, এই হোক অঙ্গীকার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের এই দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তীতে দিনটিকে স্মরণ করে ২০১২ সাল থেকে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও গুণী শিল্পীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে আজ মৌলভীবাজারে। জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। এ সময় জেলার ১৯ জন গুণী শিল্পীকে সংবর্ধনা প্রদান করা হয়। শিল্পকলা একাডেমি এর আয়োজন করে। পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জে। কালেক্টরেটে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিলুফা সুলতানা। সভায় ঈদ জামাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পৌর মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা চেয়ারম্যান মুতাসসিরুল ইসলাম সহ জনপ্রতিনিধি ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় অংশ নেন। সিলেট প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে আজ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আজ ২ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। নির্বাচনে ১১টি পদের বিপরীতে বর্তমানে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৮ এপ্রিল বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ১০টায় শুরু হবে সাধারণ সভা। কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে অনুদান প্রদান করা হয়েছে আজ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায়। জেলা পুলিশের উদ্যোগে এই অনুদান প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। এ সময় শতাধিক পরিবারের মাঝে ২,০০০ টাকা করে অনুদান দেওয়া হয়। এদিকে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের ঘর মেরামতের জন্য ঢেউটিন প্রদান করা হয়েছে আজ সিলেটের গোলাপগঞ্জে। পৌর শহরে ব্যক্তিগত উদ্যোগে ঢেউটিন প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদের শাফি। এ সময় শতাধিক পরিবারকে এই ঢেউটিন দেওয়া হয়। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে আজ মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকায়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৩,০০০ পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ও কালীঘাট ইউনিয়নের ২,১০০ পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। আজ পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়। অনুষ্ঠানে সাতগাঁও ইউনিয়নের ৭০০ পরিবার ও কালীঘাট ইউনিয়নের ১,৪০০ পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের নতুন বাজারে ফিশ শেড নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ এই কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় উপজেলা প্রকৌশল বিভাগ ১২.৫ লাখ টাকা ব্যয়ে এই ফিশ শেড নির্মাণ করছে। সরকার নির্ধারিত মূল্যে পণ্য সামগ্রী বিক্রি না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী বিক্রি সহ বিভিন্ন অপরাধে হবিগঞ্জের লাখাইয়ে ৪টি প্রতিষ্ঠানকে ২১,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়। ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা। এখন শুনুন কৃষি সংবাদ। কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামে। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন পলাশ। মাঠ দিবসের আলোচনা সভায় ইউনিয়নের শতাধিক কৃষক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় আমন ফসলের ধানের জাত নিয়ে নানা পরামর্শ ও ৫০ জন কৃষককে বীজ প্রদান করা হয়। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা ২১ এবং ইফতার সন্ধে ৬টা ১৪। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে ৮৭ এবং সন্ধ্যায় ৭৪%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ৫টা ৪২ এবং সূর্য অস্ত যাবে সন্ধে ৬টা ১০। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনতে পাবেন আগামীকাল সকাল ৮টা ১০।